নিউটাউনের বুকে মেট্রো ছোটার স্বপ্ন আর কত দূর। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যা কলকাতার ফিউচার ট্রান্সপোর্টের লাইফলাইন হতে চলেছে, অরেঞ্জ লাইন, মেট্রো রুট নাম্বার 6। আজ আপনাদের নিয়ে যাব নিউটাউন কারশেড থেকে শুরু করে ওয়্যাক্স মিউজিয়াম স্টেশন আর শেষমেশ বিশ্ববাংলা কনভেনশন সেন্টার পর্যন্ত। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এইখানকার মেট্রোর কাজের অগ্রগতি এবং এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ ঠিক কতটা হয়েছে। এছাড়াও ভেতর থেকে বাইরের আর্কিটেকচার, নিউটাউনের মেট্রো স্টেশনগুলো ঠিক কিভাবে সেজে উঠেছে, সবটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আর এই রুট চালু হলে প্রতিদিন কার পকেটে সময় আর টাকা দুটোই বাঁচবে, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো আমি প্রশান্ত আপনাদেরকে হাইওয়ে ইনফরমেশন ও টুইন্স ব্রো ব্লগে স্বাগতম। এছাড়াও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখেছি আমার ভিডিওতে ভিউ তো হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। যারা নতুন ভিউয়ার্স তারা চিন্তা করবেন না, আপনাদের আমি মেট্রো রুটটা আগে ভালো করে বুঝিয়ে দিই। মানে মেট্রো আপডেট জানতে গেলে আগে মেট্রো রুট ও ম্যাপ সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। তো প্রথমেই বলি, এটা অরেঞ্জ লাইন মেট্রো রুট নাম্বার 6 এবং এটা আপাতত কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত কিন্তু অপারেশনাল, মানে চলছে। তারপর থেকে আসল খেলা শুরু। আপনারা সকলেই জানেন দীর্ঘ 1.5 বছর চিংড়িঘাটা ক্রসিংয়ের ভায়াডাক্ট লঞ্চের কাজ কিন্তু আটকে ছিল। তো আপাতত এখন কিন্তু ভায়াডাক্ট লঞ্চ হয়ে গেছে। তো এই রুটটি টোটাল 30 কিলোমিটারের মতন। এই রুটটি সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টগুলো ছিল, প্রথমে তো চিংড়িঘাটা ছিল, এছাড়াও আরও 3টি মেট্রো স্টেশন যেটা এতদিন ধরে কাজ আটকে ছিল, সেটা হলো টেকনোপলিস, যেটা নবদিগন্ত মেট্রো স্টেশন, এছাড়াও চিনার পার্ক মেট্রো স্টেশন, এছাড়া ভিআইপি রোড মেট্রো স্টেশন। সেখানে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। আর এই স্টেশনগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলেই এই রুটটাকে কিন্তু পুরোপুরিভাবে অপারেশনাল করা যাবে। কিন্তু আপাতত বেলেঘাটা পর্যন্ত এই রুটে কিন্তু মেট্রো চলছে। বেলেঘাটা থেকে চিংড়িঘাটা হয়ে সেক্টর 5, যেটা আইটি সেন্টার, যেখানে মেট্রো ইন্টারচেঞ্জ হবে, মানে গ্রিন লাইন থেকে আপনারা অরেঞ্জ লাইন ধরতে পারবেন। যদি আপনারা কেউ ভাবেন যে আমি এয়ারপোর্ট যাবো, তো আপনাদেরকে শিয়ালদা থেকে সেক্টর 5 আসতে হবে। সেক্টর 5 থেকে ইন্টারচেঞ্জ করে আইটি সেন্টার থেকে মেট্রো ধরে এয়ারপোর্ট যেতে হবে। এবার আপনারা যদি কেউ ভাবেন আমি কবি সুভাষ যাবো, তো অবশ্যই সেক্টর 5 থেকে আইটি সেন্টার থেকে অরেঞ্জ লাইনের মেট্রো ধরে আপনারা কবি সুভাষ পর্যন্ত কিন্তু যেতে পারবেন। আই হোপ কি আমি আপনাদেরকে এই রুটটা পুরো বোঝাতে পারলাম। এছাড়াও এই রুটের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন, শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন, বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন, এছাড়াও নিউটাউন মেট্রো কারশেড। তো আজকে আমাদের প্রথম স্টপ ছিল নিউটাউন মেট্রো কারশেড। এই নিউটাউন মেট্রো কারশেডটি কোথায়? ইকো পার্ক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যেতে আউল বাস স্টেশন ক্রস করলেই প্রথম যে বাহাতে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে গেলেই আপনি কিন্তু নিউটাউন মেট্রো কারশেড বা নিউটাউন মেট্রো ডিপোতে পৌঁছে যাবেন। মেট্রোর যে কোনো রুটের হৃৎপিণ্ড কিন্তু এই ডিপো বা কারশেডকে বলা হয়। এখান থেকে প্রতিদিন রেকের মেনটেনেন্স, পাওয়ার সাপ্লাই ওয়াচ আর টেকনিক্যাল চেকিং হয়। এইবার আসি একটা হেভি ইঞ্জিনিয়ারিং ডিটেলস। তো আপনারা ভিডিওতে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পোর্টাল পিলার। আপনি যখন কারশেডের কাছে যাবেন দেখতে পাবেন কিছু পোর্টাল পিলার। সাধারণ সিঙ্গেল পিলারের বদলে যেখানে একাধিক ট্র্যাক বা কারশেডের ওয়াই জংশন তৈরি করতে হয়, সেখানে সাধারণ পিলার কাজ করে না। তখন তৈরি করা এই বিশেষ এইচ শেপের পোর্টাল গার্ডার বা পিলারের খাঁচা। আমি দেখলাম এখানে পোর্টাল পিলারের কংক্রিটিং ও কাস্টিং এর কাজ অনেকটাই হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার অর্থ র্যাম্প ধরে মেইন লাইন থেকে মেট্রো কারশেডে নামার ট্র্যাক একদম সেট। তবে এখানে কিছুটা কাজ কিন্তু আগিয়েছে, এই অগ্রগতি দেখে কিন্তু ভালো লাগলো। তো এই র্যাম্প তৈরি হয়ে গেলে কিন্তু মেট্রো কিন্তু র্যাম্প ধরে চলে আসবে কারশেডে। তো চলুন আপনাদেরকে দেখাবো মেট্রোটি ঠিক কোথা থেকে ডিভাইড হয়ে মেট্রো কারশেডের দিকে চলে যাবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো রুট রয়েছে, মানে দুটো ভায়াডাক্ট। একটা যাচ্ছে CC2 মানে ইকো পার্কের দিকে, আর একটা দেখুন যাচ্ছে কারশেডের দিকে। দেখতে পাচ্ছেন ওই যে, এই দেখুন এখান থেকে কিন্তু মেট্রোটি কি হয়ে যাবে, ডিভাইড হয়ে চলে যাবে কারশেডে। যদি মেট্রো পরিষ্কার করার থাকে, মেনটেনেন্স করার থাকে, তো এখান থেকে কিন্তু নিউটাউন মেট্রো ডিপোতে চলে যাবে। এইবার আমরা ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশনে কি কি কাজ হয়েছে সেটা জানবো। প্রথমেই আপনাকে বলে রাখি, ভায়াডাক্ট ও প্যারাপেট ওয়াল, মানে পুরো ভায়াডাক্টের কাজ শেষ। দুপাশে সেফটি প্যারাপেট ওয়াল কিন্তু সম্পূর্ণ ইনস্টল করা হয়েছে এবং গ্রাউন্ড ও কনক্রস লেভেল, স্টেশনের 3টি প্রাইমারি লেভেল থাকে, গ্রাউন্ড, কনক্রস এবং প্ল্যাটফর্ম। গ্রাউন্ড এবং কনক্রস লেভেলের সিভিল স্ট্রাকচারের পুরোপুরি রেডি। এখন চলছে ইমোটার, অ্যাক্সিবিলিটি, এসকেলেটর এবং ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের কাজ।
ইটের কাজ নয়, থিম আর্কিটেকচার, মানে স্টেশনের আর্কিটেকচারে যুক্ত করা হয়েছে এক নতুন বাংলার আর্ট। স্টেশনের নিচের পিলারে আঁকা হচ্ছে বাংলার বিশ্ববরণ্য কবি ও মনীষীদের ছবি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক পোর্ট্রেটে। স্টেশনটা শুধু একটি ট্রান্সপোর্ট হাব নয়, এটা একটি কালচারাল ল্যান্ডমার্ক হতে চলেছে। শুধু এখন সময়ের অপেক্ষা, কবে মেট্রোর চাকা কিন্তু গড়িয়ে নিউ টাউন হয়ে একদম এয়ারপোর্টে পৌঁছে যাবে। তো আমরা এবার আগিয়ে যাব শিক্ষাতীর্থ মেট্রো স্টেশনের দিকে এবং তারপরে আমরা পৌঁছাবো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। তবে শিক্ষাতীর্থ মেট্রো স্টেশনেও কিন্তু একই কাজ হয়ে রয়েছে। সিভিল স্ট্রাকচারের কাজ পুরোপুরি শেষ, প্যারাপিট ইনস্টল কিন্তু হয়ে গেছে দুপাশে ভায়াডাক্টের, কিন্তু এখানে প্ল্যাটফর্মের নিচের পিলারগুলোতে কিন্তু ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশনের মতন কিন্তু সুন্দর করে আঁকা হয়নি, সিম্পল রাখা রয়েছে। তো এই দেখুন শিক্ষাতীর্থ মেট্রো স্টেশনের। আর আপনারা যদি ফিনটেকে যেতে চান, এখান থেকে বাঁদিকে রাস্তা নিয়ে আপনারা ফিনটেক বা আলিয়া বিশ্ববিদ্যালয় এবং ইকো স্পেসে কিন্তু যেতে পারবেন। এই বাঁদিকের যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে, এবং তার কিছুটা আগিয়ে গেলে কিন্তু বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এই মুহূর্তে আমরা যেই রোডের উপর থেকে যাচ্ছি, এই রোডটার নাম হলো মেজর আর্টেরিয়াল রোড বা সাউথ ইস্ট এক্সটেনশন। তো এইবার আমরা শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন ক্রস করে এগিয়ে যাব বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রোর দিকে, এবং ওখানে গিয়ে যাত্রাগাছি নামে একটি ফ্লাইওভার ছিল, সেখানে ইঞ্জিনিয়ারিংদের কিন্তু একটি বড় চ্যালেঞ্জিং পার্ট ছিল। চলুন সেটা আপনাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বোঝাবো। এই যাত্রাগাছি অংশে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ নিচে রানিং ট্রাফিক, তার উপর দিয়ে ফ্লাইওভার, আর তার ঠিক উপর দিয়ে চলে গেছে অরেঞ্জ লাইনের এলিভেটেড ভায়াডাক্ট, মানে ট্রিপল ডেক ইনফ্রাস্ট্রাকচার। এই দেখুন সামনে যে ফ্লাইওভারটা দেখছেন, এটাই হচ্ছে যাত্রাগাছি ফ্লাইওভার। এর উপর থেকে কিন্তু ট্রাফিক সবসময় যায় এবং নিচ থেকেও কিন্তু ট্রাফিক সবসময় যায়। তার উপর থেকে কিন্তু মেট্রো ডেক গেছে, এই দেখতে পাচ্ছেন যে মেট্রো ডেকটা। যাত্রাগাছি ফ্লাইওভারের উপর মেট্রো ভায়াডাক্টের কাজ 100% কমপ্লিট। শুধু তাই নয়, কালারিং এবং ফিনিশিং টাচও কিন্তু হয়ে গেছে। আমি সাক্ষী ছিলাম, আমি এখানে দেখেছি দিন রাত ধরে কিভাবে গার্ডারগুলো কিন্তু লঞ্চিং করা হচ্ছিল সেই বড় জায়ান্ট ক্রেনের দ্বারা, যা সিভিল ইঞ্জিনিয়ারিংদের বড় সাফল্য। তো এইবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই অরেঞ্জ লাইন চালু হলে সবচেয়ে বেশি লাভ কাদের হবে? মানে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যদি মেট্রো চালু হয়ে যায়, তো সবচেয়ে বেশি লাভবান কাদের হবে? 1 নম্বরে আইটি ও টেক প্রফেশনাল, ইয়ানি সেক্টর 5 নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, 2 এবং 3-এর সমস্ত আইটি হাবের টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট কর্মচারীদের ট্রাফিক জ্যামের নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। 2, দক্ষিণ কলকাতা ও ইএম বাইপাসের বাসিন্দারা, গড়িয়া রুবি বাইপাস লাগোয়া এলাকার মানুষ খুব সহজেই কোনো ট্রাফিক ছাড়াই মাত্র 20 থেকে 25 মিনিটে নিউ টাউনে পৌঁছে যাবে। ইঞ্জিনিয়ারিংদের দ্রুত অগ্রগতি আর স্টেশনের সাজসজ্জা থেকে স্পষ্ট, খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই নিউ টাউনের হাওয়ায় শাসা করে ছুটবে আমাদের প্রিয় অরেঞ্জ মেট্রো। আপনার কি মনে হয় নিউ টাউনের মেট্রো চালু হলে আপনার ডেইলি ট্রাভেল কতটা সহজ হবে? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রুটের লেটেস্ট মেট্রো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ডেইলি নতুন নতুন পোস্ট পেতে আমার ফেসবুকে হাইওয়ে ইনফরমেশন নামে পেজটিকে অবশ্যই লাইক করবেন ও ফলো করে পাশে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।